হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন রাত্রিবেলায় বাজে হচ্ছে 12:30 অলমোস্ট। তো এত রাতে আমি এখানে ব্লগ করছি কেন করছি, কারণ আমরা যাচ্ছি একটা ট্যুরে। সেটা হচ্ছে গোয়া। 3 দিনের লম্বা ছুটি রয়েছে, আর এদিক ওদিক না দেখে চলো লেটস ফান। তো চলে যাচ্ছি গোয়াতে, আর আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি, ড্রাইভ করেই যাব। প্রায় 12 ঘন্টার জার্নি রয়েছে। গোটা ব্লগটাই থেকেও সাথে, এবং কেমন কি হয় পুরোটা দেখবে। অফকোর্স ইট উইল বি ফান, সো স্টে টিউনড। বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই কাজ ছিল পক্ষীরাজকে একেবারে ঝাঁ চকচকে করে একদম দারুণভাবে তেল ভরে, মানে পেটটা ভরিয়ে একদম রেডি করে রাখা, যাতে হাওয়া একদম দৌড়তে পারে। কারণ 640-50 কিলোমিটার প্রায় জার্নি ছিল গোয়া যাওয়ার জন্য ব্যাঙ্গালোর থেকে, যেটা কিনা গোটা একটা রাতে কভার করতে হবে, এবং পরের দিন দুপুর 12টা-1টা নাগাদ আমরা পৌঁছবো। একটা লং জার্নি, পাহাড়ি জঙ্গলময় রাস্তা দিয়ে যাওয়া। সেই কারণে গাড়িটাকে একদম ঠিকঠাক করে নেওয়াটা খুব জরুরি ছিল। আর মেনলি এই রাস্তাটা এতটাই আঁকাবাঁকা, এতটাই হেয়ার পিনস রয়েছে যে ছোট থেকে বড় সবার শরীর খারাপ করে। তো খুব চিন্তায় ছিলাম। ছেলের একটু শরীর খারাপ করেছে, মানে বমি হয়েছে, বমিটা 2-3 বার করেছে, কিন্তু কিছু করার নেই, ছোট বড় সবাই বমি করছে, এত হেয়ার পিন। আমরা ভাবি যে গোয়া হচ্ছে সি বিচ, সমতল এরিয়া, কিন্তু গোয়া যাওয়ার যে বাই রোড রাস্তা সেটা কিন্তু বেশ মানে ঝক্কিময় একটা রাস্তা। ভালো ড্রাইভিং জানতে হবে, এবং অবভিয়াসলি বমির একটা টেন্ডেন্সি থাকে সেখানে। আর্চি তো খুবই ছোট একটা বাচ্চা, তবু ও যতটা এনজয় করে এবং যতটা ও সাপোর্ট করে আমাদেরকে যে কোনো ট্যুরে, আমাদের সাথে তাকে কোঅপারেট করে, যে আমি ভীষণ খুশি হই। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ওর কাছ থেকে আমি এতটা এক্সপেক্ট করি না যতটা ও দেয়, সেই জন্যই আরও বেশি খুশি হই। তো এই দেখো রাতের বেলা প্রায় 2টো বাজে, তখন ও জেগেই ছিল, কিন্তু ওই সময়টা একটু ঢং করছিল, যে মানে একটু চোখে আলো পড়ছিল আমি ভিডিও করছিলাম বলে। তো এবার টোলগুলো পেরিয়ে আমরা রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটা খুবই স্মুথ, খুবই সুন্দর, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হয় গোয়া ঢোকার আগে যখন টোটালি ওয়েস্টার্ন ঘাটের মধ্যে দিয়ে আমরা যাই। গোটা রাস্তাটা জুড়েই এত গ্রিনারি, দেখতে দেখতে খুব সুন্দরভাবেই সময় কাটে, কিন্তু আমার কখনোই সমস্যা হয় না, কারণ আমি ওরকম ট্রেকিং করে 16-17 কিলোমিটারও উঠেছি পাহাড়ে, নেপালের একদম আন্নাপূর্ণা হিলসের ওই জায়গাটায়, বা আমি আরও অনেক জায়গায় গেছি যেখানে 20-22 ঘন্টা বাসে থাকা বা গাড়িতে থাকা কোনো ম্যাটারই নয়। তো তারপরে এই রাত্রি 3-3:30 বাজে, আর্চি তো একদম ঘুমে কাবু, আর এখানে ওর বাবা গাড়ি চালাচ্ছে। গোটা রাতটা গাড়ির মধ্যে দিয়েই যাওয়া। আর আরেকজন গাড়ি চালাতে পারলে সুবিধা হয়, কিন্তু আনফর্চুনেটলি এখানে কেউই গাড়ি চালাতে পারে না। ওর যে কলিগ গেছে সেও গাড়ি চালাতে পারে না, আর আমি তো বাবা, আমি যা গাড়ি চালাই, আমি গাড়ি চালালে মোটামুটি তোমরা ধরে নাও গোয়া 1 ঘন্টায় পৌঁছে যাবে। জোকসা বাট যাই হোক, তো বুঝতেই পারছো যে আমি কীরকম গাড়ি চালাই। তো এইখানে রাত্রি 3:30 বাজে একটা ব্রেক, 3:30-4টে হবে মেবি, ভোরবেলা হবে করছে। একটা ব্রেক নেওয়া হলো, একটা ছোট এখানকার লোকাল একটা ড্রিঙ্ক নিলাম। সৌরভ চা খেলো, নাহলে এতটা গাড়ি চালানো ইম্পসিবল ব্যাপার। এখানে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট করলাম, আর ওয়াশরুম গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। আরছি একদম ঘুমে কাবু। আর এখান থেকে আমি নিলাম, এটাকে বলে মুরুক্কু, এখানকার মুরুক্কু বা চাকলিও বলতে পারো তোমরা। দেখো এটা হচ্ছে ভোর 5:10, 5টা ওই সময়, ভোরের আলো ফুটে গেছে। প্রচণ্ড পরিমাণে সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছি, আর গোটা রাস্তাটা জুড়েই হালকা কুয়াশা। এইখানে এসে আমাদের গাড়িটা হয়ে গেল পাংচার। আর পাংচার গাড়ি সারাতে সৌরভ পারে না, কিন্তু ওর কলিগ পারে। তো ওরা দুজন মিলে করে নিল কাজটা। ছেলেকে ওঠালাম, ওর ঘুমটা একদম ভালো হয়নি। বাচ্চার ঘুমের প্রবলেম হলে শরীরটাও একটু খারাপ লাগে, দ্যাটস ওর শরীরটা একটু বেশি খারাপ লাগছিলো পরের দিকে। আর সারা রাত না ঘুমানোর ফলে ওর অ্যাসিডিটি হয়ে গেছিলো। এটা আমাদের বড়দেরও হয়েছে। আমার বমি হয়নি ঠিকই, কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিলো। তাই আরচি ওখানে দাঁড়িয়ে একটু ভমিট করে নিয়ে নিজে একদম ঠিক হয়ে গেছিলো, কারণ বমি আটকে রাখলে কিন্তু শরীরে বরং বেশি কষ্ট লাগে। তারপর আমি এই লজ্জাপতি লতার গাছগুলো দেখলাম। আমাদের ছোটোবেলায় এই লজ্জাপতি লতার গাছগুলো নিয়ে আমরা অনেক খেলেছি। তোমাদের কাদের কাদের মনে আছে এই লজ্জাপতি লতার গাছের স্মৃতি? শেয়ার করতে পারো। খুব সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে যখন এই আঙুল দিয়ে টাচ করলে পাতাগুলো একদম কুঁচকে যায়। গাড়ির পাংচার ঠিক করার পর তারপর আমরা একদম ডিরেক্টলি রওনা দিলাম আবার গোয়ার দিকে।
বুঝতেই পারছো প্রায় 13 থেকে 14 ঘন্টার জার্নি, তার মধ্যে ব্রেকও নিতে হয় 1-2 বার। খুবই দুর্গম রাস্তা দিয়ে যেতে হয় এবং সেখানে যদি কোনোভাবে প্রকৃতির ডাক আসে, ঠিক আছে, তখন বাইরে করা ছাড়া কোনো উপায় নেই। কারণ একটা ওই জায়গাটা দিয়ে একটাও কোনো দোকানপাট তো দূর কি বাত কিছু নেই, জাস্ট গভীর বন আর ওয়েস্টার্ন ঘাট রিজিয়ন। তো যথারীতি ওখানে কারোর টয়লেট বা কোনো প্রবলেম হলে তাকে বনের মধ্যেই করতে হবে, যেটা আমরা ফেস করেছি সোজা কথা। কারণ তোমরা যখন যাবে কোনো দুর্গম জায়গা থেকে এবং সেই অ্যাডভেঞ্চারটাকেও উপলব্ধি করবে, তখন সব কিছুতেই কিন্তু মানিয়ে নিতেই হবে। সেই জন্য ওই রকমভাবেই যেহেতু আমরা অনেক ঘুরেছি, তো মানে একটা অভ্যাস হয়ে গেছে, কখনো এরকম হলে আমাদের প্রবলেম হয় না। আর আমার সাথে গেছিলো সৌরভের এক কলিগ আর তার ওয়াইফ। তো ওদের সাথেও আমাদের একটা খুব ভালো বন্ডিং আছে এবং যখনই বাচ্চাকে নিয়ে গেছি ওরা ভালো কোঅপারেট করে। তো ভালো লাগে টোটাল ট্রিপটাই। এখানে আরছি একদম ঘুমে কাদা। ও সকালবেলায় উঠেছিল 6টা নাগাদ, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিল, ভমিট হয়েছিল ওর, টয়লেট করে নিয়ে ফ্রেশ হয়ে ও আবার গাড়িতে উঠে একদম টানা ঘুম দিয়েছে। একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, ওর জন্য মিল্কশেক নিয়েছিলাম, খেয়েও ছিল, কিন্তু ওই যে হেয়ার পিনগুলো আসছিলো তাতে শরীর একেবারে খারাপ হয়ে গেছিলো, তো বমি হচ্ছিল। ঠিক এই দেখো এই জায়গাটাতে আমরা একটু ব্রেকফাস্ট করলাম। এটা বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট আর স্টেইংয়েরও ব্যবস্থা রয়েছে। এটা একদম হাই রোডের একদম পাশেই। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, এখানেই আরটিকে মিল্কশেক খাইয়েছিলাম। তো এই মশলা ধোসা তো এখানের ফেমাস। এই টোটাল সাউথ এশিয়ানই আমরা মশলা ধোসা খেয়েই থাকি বাইরে বেরোলে। আর আরচির জন্য মিল্কশেক নিয়েছিলাম, গ্লাসে করে করে খাওয়াচ্ছিলাম, কারণ ওর বমি হয়েছিল বলে ও একটু মানে খেতে চাইছিল না, তাও খেয়েছিল, কিন্তু যেই আবার হেয়ারপিন আসে দেন। তো এইখানে একটা মজার জিনিস হয়েছে, জাস্ট তোমরা দেখো। হ্যাঁ, খেলছিল কিন্তু আমার সাথে, তারপরে এমনভাবে লাফ মারলো যে একটুর জন্য ইঞ্জেকশন খেতে খেতে বেঁচেছি। ওই জন্যই আমার বিড়াল ভয় করে। আমি পশু পাখি খুব ভালোবাসি, কিন্তু বিড়ালে আমি একটু ভয় পাই। ভালো আনন্দ করার পর খেলাধুলা, বাচ্চাকে নিয়ে খেললাম, বিড়াল নিয়ে খেললাম, এইসব করার পর খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিলাম গোয়া যাওয়ার পথে। এবং এইবারই শুরু হলো মেন আমাদের হেয়ারপিনওয়ালা রাস্তা, প্রচণ্ড গভীর বন, মানে খুব অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ। বাই রোড গেলে একরকম সুন্দর, আর ফ্লাইট গেলে তো তোমরা বুঝতেই পারবে না কখন গোয়া চলে গেছো ব্যাঙ্গালোর থেকে। তো বাই রোড যখন যাই এই রকম জায়গা দিয়ে যেতে হয় বলেই আমরা সবসময় বলি যে না আমরা গাড়িতে যাব, গাড়িতে গেলে বেশ ভালো লাগে। আর কি মেনলি ব্যাপার হচ্ছে গাড়িতে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যখন নেচার কলস আসে তখনই মেন প্রবলেম, এছাড়া আর কোনো সমস্যা নেই গাড়ি যাওয়ার। কারণ ভালো ধাবাও থাকে, খাওয়াও যায়, গাড়ি করে দাঁড় করিয়ে নেওয়াও যায়। আর এই জায়গাগুলো দিয়ে যখন যায় না সৌরভ, আমার ভীষণ ভয় লাগে। আর আমি তো নিজে খুব ভালো ড্রাইভার, সেই জন্য আমি বুঝি যে ড্রাইভিংটা কি। আমার ভীষণ ভয় লাগে, আমি পারবো না, আমার ফোবিয়া আছে, আমি ড্রাইভিং করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। এই করে করে সৌরভের কাছ থেকে অনেক শুনি যে তুমি স্কুটি চালাতে পারো না, তুমি সাইকেল চালাতে পারো না, কিন্তু কি করব, আমার ভয় লাগে, যেটা যার ফোবিয়া। এবার পাহাড়ের মাঝে একটা জায়গায় একটা ছোট্ট দোকান দেখো, এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে গিয়ে চা, কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো সব নিলাম। কারণ এই টুকটুক করে মুখে দিতে দিতেই যাওয়া, বেশি খাওয়া যাচ্ছে না, খেলেই বমির টেন্ডেন্সি থাকছে। আমার নেই, কিন্তু বাচ্চাটার রয়েছে, তো ওর জন্য ওর পছন্দের কিছু জিনিস একটু একটু নিয়ে যাচ্ছি, যাতে ও একটু মানে রিফ্রেশ থাকতে পারে। কিন্তু 2-3 বার বমি করেও একদম কাহিল হয়ে গেছিলো। তবে যখন আমরা গোয়া পৌঁছলাম এবং যখন আমরা হোটেল নিলাম, তারপর কিন্তু এগেইন ও আবার সেই রকম মজা শুরু করলো গোটা ট্রিপ জুড়ে। মানে ওর বয়স অনুযায়ী যথেষ্ট মানে সাপোর্ট দেয়, যেটা কিনা খুবই ভালো লাগে। এইখান দিয়ে টোটালি এইখান থেকে শুরু হচ্ছে হেয়ারপিন আবার, এবং টোটাল রাস্তাটাই দেখো ওয়েস্টার্ন ঘাটের মাঝখানে, চারপাশে ব্যারিকেড করা, খাদের পাশে, এবং অনেকটাই উঁচু খাদ। হ্যাঁ, দার্জিলিংয়ের মতন নয়, কিন্তু দার্জিলিংয়ের থেকে একটু কম, বেশ ভালো উঁচু ঘাট। ওয়েস্টার্ন ঘাট রিজিয়নে কিন্তু গাছগাছালিটা প্রচুর হয় এবং প্রচুর গ্রিনারি দেখতে দেখতেই সময় চলে যায়। মুন্নার, কুর্গ,
চিকমাগলোর এই ধরনের জায়গায় যারা মানে ব্যাঙ্গালোর থেকে যাবে, সত্যি বলছি তোমাদের কিন্তু চোখে একদম লেগে থাকবে। এবং নট অনলি দ্যাট, গোয়া এলেও বাই কার যখন আসবে, অসাধারণ দৃশ্য। জানো তো, বাচ্চা নিয়ে ঘুরতে গেলে আমরা বেসিক্যালি চেষ্টা করি যারা বাচ্চা ভালোবাসে তাদের সাথে ঘুরতে যাওয়ার। জানি না তোমরা আমার সাথে কতটা মতের সাথে, আমার মতের সাথে তোমাদের মত মিলবে, কিন্তু আমারও মনে হয় যারা বাচ্চা ভালোবাসে না তাদের না বাচ্চাদের সাথে যাওয়া উচিত নয় কোনো ট্রিপে। বিকজ ওদের বাচ্চাদের জন্য মনে হবে যে তাদের ট্রিপটা নষ্ট হয়েছে বা তাদের বিরক্তি ফিল হয়েছে। তো তাদেরও উচিত নয় এমন কোনো মানুষের সাথে যাওয়া যাদের বাচ্চা আছে। আবার যাদের বাচ্চা আছে তাদেরও উচিত নয় যাদের বাচ্চা নেই তাদের সাথে যাওয়ার। হ্যাঁ, মেন্টালি যদি তারা ভালো হয় তাহলে যেতেই পারো। তারা যদি অ্যাডজাস্ট করে নিতে পারে বাচ্চার সাথে, বাচ্চা ভালোবাসে, খুশি হয় তারা, তাহলে তোমরা যেতে পারো। কিন্তু সন্তানকে কষ্ট দিয়ে কারোর সাথে কোনো ট্রিপ করবে না। আমি করেছিলাম লাইফে একবার, অ্যান্ড দ্যাট ওয়াজ হরিবল ট্রিপ। তো তারপর থেকে আমি ডিসাইড করে নিয়েছি যারা আমার বাচ্চাকে ভালোবাসবে আমি তাদের সাথেই ট্রিপে যাব। তো যাই হোক, এইভাবে করতে করতে দেখো চলে এলো আমাদের হোটেল। আর এই হোটেলটা আমি বুক করেছিলাম, দারুণ সুন্দর, ছবিতে বুঝতে পারিনি এত ভালো। খুব সুন্দর হোটেল এবং ব্যবস্থা খুব ভালো, খাওয়া দাওয়া অসাধারণ, দারুণ টেস্টি ফুড। গোটা ব্লগগুলোই তোমরা দেখতেই পাবে আমরা কত খেয়েছি। হোটেলের সামনে একটা এরকম গার্ডেন এরিয়া রয়েছে, মানে এখানটায় সন্ধ্যাবেলায় বসে সবাই খাওয়া দাওয়া করে, এনজয় করে। আর রয়েছে সামনে একটা দারুণ পুল। আর পুল মানেই কিন্তু মস্তি মাস্ট, আর বাচ্চারা পুলে খুব এনজয় করে। তো আমরা পুলওয়ালা হোটেল নিই। আর এখন একদম ফিট নামার পর দেখো কি সুন্দর রিসেপশন এরিয়াটা, রুমটা অসাধারণ, তোমাদের দেখাবো রুম ট্যুরটা। এই আমরা এলাম প্রায় 14-15 ঘন্টা জার্নি করে, এসে একটা ওয়েলকাম ড্রিঙ্ক নিলাম। নেক্সট পার্টে।